ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আগামী ৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদকে ৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করা আলটিমেটাম দিয়েছে তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হল রবিবার রাতে সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা চাইতে হবে, হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, জানাবেন গতকালের সংঘর্ষের পর ঢাকা কলেজ সহ ৭ কলেজের পরিস্থিতি বর্তমানে কেমন দেখতে পাচ্ছেন? ঢাকা কলেজে কিন্তু এখন একেবারে নর্মাল অবস্থা বিরাজ করছে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে আলটিমেটাম ৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা তাদের বিভিন্ন রকম যে কাজ রয়েছে নিজেদের মধ্যে মিটিং করা সেগুলো করছে। এখন দুপুরের সময় তারা খাবার দাবার খেয়ে নিচ্ছে। পরবর্তীতে ৪টার সময় তারা এখানে আসবেন। এখানে এসে তারা আগে দেখবেন যে তারা যে ৪ ঘন্টার সময় বেঁধে দিল সেই সময়ের মধ্যে তাদের দাবিগুলো মানা হচ্ছে কিনা সেটি মূলত তারা পর্যবেক্ষণ করবেন। যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা ৪টার পরে একটি সংবাদ সম্মেলন করবেন, যেখানে তারা আগামী যে তাদের পদক্ষেপগুলো কি ধরনের তারা আলটিমেটাম দেয় সেই জিনিসগুলো তারা তুলে ধরবেন। তার আগে কিন্তু ৪ ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে, যেখানে আমরা সংবাদে দেখতে পারলাম যে মূল দাবি কিন্তু রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি তার পদত্যাগ করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এছাড়াও যদি বলি যে অন্যান্য ৭ কলেজে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা যতটুকু খবর পেয়েছি নিজেদের ক্যাম্পাসে তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের দাবি দেওয়া আদায়ের জন্য সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু এই যে ৭ কলেজের প্রিন্সিপাল রয়েছে তাদেরকে নিয়ে একটি বৈঠকে বসেছেন। এই বৈঠকটি 12:30 থেকে 1টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা সেই বৈঠকটি শেষ হবে। সেই বৈঠকটি শেষ হলে হয়তোবা আরও কিছু জানা যাবে আসলে সেখানে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলে ধরলো সেটি তারা মেনে নিলেন কিনা, তারা তাদের সিদ্ধান্তগুলো জানাবেন। এবং তাদের সিদ্ধান্তের পরে শিক্ষার্থীদের যে ৪ ঘন্টা সেটি যখন পার হবে ৪টার পরে তারা তাদের যে অবস্থান কি পদক্ষেপ নেবে সেগুলো তারা জানাবে। পরবর্তী সংবাদে আমরা দর্শকদেরকে সেটি জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ সাথী। অসংখ্য ধন্যবাদ আপনাকে।